নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারণেই বলে জোর দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, কেউ মব করে অবৈধভাবে সিল মারার চেষ্টা করলে শুধু ভোট কেন্দ্র নয়, ওই আসনের ভোট স্থগিত করবে নির্বাচন কমিশন। এবারে নির্বাচন সর্বকালের নিরাপদ নির্বাচন করতে 1,87,000 পুলিশ কাজ করবে। তবে নির্বাচনে জঙ্গি হুমকি না থাকলেও আশঙ্কা উড়িয়ে না দেওয়ার কথা জানান বাহারুল আলম। বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেন আইজিপি বাহারুল আলম। বলেন, নির্বাচনী সুযোগ জনগণের কাছে পুলিশের আস্থা ফেরানোর। নিরাপত্তা নিশ্চিতে 90% কেন্দ্র থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে। ঝুঁকিপূর্ণ 24,000-এরও বেশি কেন্দ্র চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান আইজিপি। নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সংখ্যা হবে 1,57,805। এর মধ্যে কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবে 93,391, বাকিরা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স। এর বাইরেও ইলেকশনে অন্যান্য সাপোর্ট বা সহায়তার জন্য আমাদের 29,798 জনবল নিয়োজিত থাকবে থানায় থেকে বিভিন্ন ধরনের সহায়তার জন্য। এটা যদি আমি হিসাব করি তাহলে পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন পুলিশ সদস্য। ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার চ্যালেঞ্জ নিয়েছে পুলিশ। বিতর্কিত পুলিশ সদস্যদের বাইরে রাখা হয়েছে নির্বাচন থেকে। আমি মনে করি যে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। মবের চেষ্টা হলে শক্ত হাতে প্রতিহতের ঘোষণাও দেন আইজিপি। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না, খালি দেখেন। নির্বাচনে সুনির্দিষ্ট জঙ্গি হুমকি না থাকার দাবি তার। তীব্র আশঙ্কা বোধ করছি না, তবে আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না। আমরা ফুল প্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। এখন পর্যন্ত 27,995টি বৈধ অস্ত্র জমা পড়লেও বাইরে আছে লুট হওয়া প্রায় 2,500 অস্ত্র। পুলিশ রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নির্বাচনে কাজ করবে বলেও জানান বাহারুল আলম। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।